আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরও একটা প্যাসেজ নিয়ে হাজির হয়েছি, প্যাসেজ 18, 18তম প্যাসেজ। এভাবে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো দিয়ে দেব এবং আমি বিশ্বাস রাখি তোমাদের আর এই প্যাসেজের জন্য, প্যাসেজের বঙ্গানুবাদের জন্য কোথাও যেতে হবে না। শুধু প্যাসেজ না, সাথে থাকছে প্যাসেজ, গ্রামাটিক্যাল ফ্যাক্ট, তার বঙ্গানুবাদ, ভোকাবুলারি বেজ, আরও যা কিছু তার সবটাই। তো গেস করো দেখি আজকে 18তম প্যাসেজে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। ক্যান ইমাজিন? ইয়াস, ইউনিট 7 ইউথফুল অ্যাচিভার্সের মানে শেষের, ইউথফুল অ্যাচিভার্সের শেষ একটা হচ্ছে লেসন 3, দ্য আনবিটেন গার্লস, অপরাজেয় মেয়েরা। আনবিটেন গার্লস, অপরাজেয় মেয়েরা। তো একটা ছোট্ট প্রশ্ন করে আমরা সামনে এগোবো। আনবিটেন গার্লস, এইখানে আনবিটেনটা কোন পার্টস অফ স্পিচ? দুটো প্রশ্ন। এবং দ্য আনবিটেন গার্লস এটা কি ফ্রেজ? প্রথম কথা হচ্ছে আনবিটেন এটা কোন পার্টস অফ স্পিচ, আর দ্য আনবিটেন গার্লস এটা কোন ফ্রেজ? এটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। জাস্ট গেস করতে থাকো, আলোচনার শেষে, সবার শেষে আমি সেটা জানিয়ে দেব। ঠিক আছে, চলো এবার আমরা কনটেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্সটা একটু দেখি। এই প্যাসেজের নেপথ্যের বিষয়গুলো ফার্স্ট একটু দেখে নিই। ওকে, কনটেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্স। এই প্যাসেজটিতে বা অনুচ্ছেদটিতে বলা হয়েছে যে লিঙ্গভিত্তিক খেলনা সামগ্রী চিন্তা ও মেয়েরা যে দুর্বল, এই ধারণাটি ভুল। মানে আমরা এই ব্যাপারগুলো দেখব। খেলনা সামগ্রী দেবার ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েশনগুলো করি তার যে বৈচিত্র্যতা সেটা দেখব। কালসিন্দুরের মেয়েরা, কালসিন্দুর একটা জায়গার নাম, কালসিন্দুরের মেয়েরা দারিদ্র, পুষ্টিহীনতা, জুতো জার্সির অভাব সব পেরিয়ে ফুটবলে দেশের গর্ব হয়েছে। এই সাফল্যের পেছনে আছে শিক্ষকেরা। বিশেষ করে কয়েকজনের নাম ফুটে উঠেছে: মিনতি রানী শীল, মফিজ উদ্দিন, কলেজের শিক্ষক কোচ মালা রানী সরকার, জুয়েল মিয়া, জাতীয় কোচ গোলাম রব্বানী ছোটন, স্থানীয় সমাজ এবং ফেডারেশন সমর্থন। মূলত পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সমর্থন, কঠোর অনুশীলন ও দৃঢ় মনোবল থাকলে মেয়েরাও বিশ্বজয় করতে পারে, সমাজও বদলে দিতে পারে। এটার প্রমাণ দেখব এই প্যাসেজে। মূল বার্তা যেটা আসবে যে সুযোগ, প্রশিক্ষণ ও সমর্থন পেলে মেয়েরা দেশের মুখ উজ্জ্বল করে। ছোট গ্রামের মেয়েরাও বড় স্বপ্ন দেখে বাস্তবায়ন করতে পারে যদি আমরা পাশে থাকি। মেয়েদের যে আসলে উঠে আসার গল্প, একটা জীর্ণ এবং হচ্ছে বলবো যে যেন তেন পরিবারের মাঝ থেকে এবং সমাজকে আলোকিত করার যে ব্যাপারটি সেটি ফুটে উঠেছে এই গল্পতে। তো চলো আমরা দেখে নিই টেক্সট বুক থেকে সাবলীল বঙ্গানুবাদ। ওকে, সো আশা করি সবার কাছে বইটা আছে। টেক্সট বুক মেড ইজি, বইটা খুলে ফেলো, কারণ এই বই থেকেই তুমি সুন্দরভাবে সব কিছু পাচ্ছ। টেক্সট বুক মেড ইজি খুলে ফেললে যেটা হবে যে আমার সাথে সাথে একটু মিলিয়ে নাও, পড়তে সুবিধা হবে। আচ্ছা, সবগুলোই ইংরেজি পড়ার দরকার নেই, যেহেতু ইংরেজি আছে নিচে তার বাংলাটা পড়ে যাব। যেখানে যেখানে মনে হবে যে গ্রামাটিক্যাল ফ্যাক্ট বা রহস্য আছে যে বাক্যগুলোতে, আমি সেই বাক্যগুলো একটু ইংরেজি পড়ার চেষ্টা করব, বাকিগুলো এমনি জাস্ট তোমাদের বাংলা বলে যাব, কেমন? না হলে যেটা হবে যে অনেক সময় লাগবে এবং টাইম নষ্টই হবে বলা যায়। আচ্ছা, ইন ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, অর্থাৎ আমাদের মতো ঐতিহ্যগত সমাজে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আর গিভেন সেপারেট সেটস অফ টয়েস, তাদেরকে বিভিন্ন ধরনের খেলনা দেওয়া হয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে সেপারেট সেটস দেওয়া হয়। কীরকম? হোয়াইল টয়েস ফর বয়েজ ইনক্লুড কার্স, গানস অর ফুটবলস, যেখানে একটা ছেলে সন্তানকে দেওয়া হচ্ছে এই খেলনা গাড়িগুলো, বন্দুক, ফুটবল। গার্লস হ্যাভ টু স্যাটিসফাইড উইথ ডলস, আর মেয়েদেরকে দেওয়া হচ্ছে এই পুতুল জাতীয় খেলনা, অফেন বিশেষ করে বারবি ডলস অ্যান্ড ডল হাউস অর মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস, অথবা মেয়েরা যেসব সামগ্রিক, মেয়েরা যেসব নিয়ে খেলতে পছন্দ করবে বলে মনে হয়, বারবি ডল, পুতুল বাড়ি, রান্নাঘর, খেলা সামগ্রী, এগুলো দেওয়া হয়। তার মানে ছোটোবেলাতেই
একটা ছেলে সন্তান এবং মেয়ে সন্তানে একটা ভ্যারিয়েশন তৈরি করা হয় এবং এটা খোদ সেই পরিবারের বাবা মারাই করে ফেলেন একটা খেলনা কেনার সময় ভেবে চিন্তে যেটা ছেলের জন্য এটা মেয়ের জন্য। The underlying assumption is that boys are active and full of vigor, but girls are naive and lack the intelligence or energy to match their male counterparts. আর বিষয়টা হচ্ছে যেটা এই ঘটনার নেপথ্যে সেটা হলো ছেলেরা নাকি চঞ্চল এবং শক্তিতে ভরপুর, মানে ফুল অফ ভিগর, অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ ভিগর, মানে খুবই চঞ্চল ছেলেরা ছোটবেলা থেকে, বাট গার্লস আর নেইভ অ্যান্ড ল্যাক দ্য ইন্টেলিজেন্স অর এনার্জি। আর মেয়েরা হচ্ছে সরল এবং বোকার মতো। এই জিনিসটা ছোটবেলা থেকেই বাবা মারা শিখিয়ে থাকেন। আমার অনুরোধ থাকবে, এবং সায়েন্টিফিক্যালি বলা হয় যে 1 থেকে 7 বছর বয়সী বাচ্চারা ছোটবেলাতেই ব্যক্তিত্ব গড়ে তোলে, অর্থাৎ তার সঙ্গে যেরকম ম্যানার করা হয়, তাকে যে পরিবেশে রাখা হয়, তার আশপাশটা যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু সে গড়ে ওঠে। ছোটবেলা থেকেই একটা মেয়ে শিশুকে যদি বোঝানো হয় যে সে খুব সরল, কিন্তু সরল কথাটা তো ভালো, কিন্তু সরলের সাথে যেন বোকার মতো কিছু না বলা হয়, মানে আমাদের কথা আমাদের ধরনে যেন আমরা এটা প্রমাণ না করি যে আমার সন্তান ছেলেটা খুব চালাক চতুর আর আমার মেয়েটা না সহজ সরল বোকা। এই বোকা কথাটা, সহজ সরল কথাটা নেগেটিভ অর্থ দেয়। এটি বললে ওই বাচ্চাটার খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। ওয়েল, সো এটি বলা হচ্ছে যে আর মেয়েরা হচ্ছে সরল বোকার মতো, বুদ্ধি বা শক্তিতে তারা ছেলেদের সমকক্ষ নয়। ভাবা যায় কত একটা ছোটবেলাতেই বিভাজন তৈরি করা হচ্ছে, ছেলে থেকে মেয়ে আলাদা করে দেওয়া হচ্ছে। This false assumption has been shattered plenty of times in the recent decades as girls began to show their power and women began competing with men in almost all areas of life. গত কয়েক দশকে বারবার এই ভুল মানে ধারণা ভেঙে গেছে। মেয়েরা তাদের মানে সক্ষমতা দেখিয়েছেন আর জীবনে প্রায় সব ক্ষেত্রে নারীরা পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে। এটা এখন বর্তমানে এই বিষয়টি দেখা যায়, ছেলে মেয়ের এই বিভাজনটা নেই। আচ্ছা, এখানে হ্যাঁ, এরপরে আসি। এবার পরেরটা বলা হচ্ছে খুব সম্প্রতি ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড রং মোস্ট রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কালসিন্দুর। আর খুব সম্প্রতি সময়ে এই ভুল ধারণাকে চূড়ান্তভাবে ভুল প্রমাণ করেছে ময়মনসিংহের আ ভিলেজ ইন আ রিমোট এরিয়া ইন ধোবাউড়া উপজেলা ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। আর ময়মনসিংহ এর ধোবাউড়া উপজেলার দুর্গম গ্রাম কালীসুন্দরের মেয়েরা কিন্তু এই কথাগুলোকে ভুল প্রমাণ করেছে যে মেয়েরাও অনেক কিছু করতে পারে। সো এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, এই যে বিশেষ করে লাল সবুজের ভিতরে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে। সো লালগুলোতে গ্রামার। আওয়ার্স এটাকে বলা হয় ডাবল পজিটিভ। সো ডাবল পজিটিভ মিনস মানে আওয়ার মানে কি? আওয়ার মানে হচ্ছে উই আজ আওয়ার আওয়ার্স, ঠিক আছে? সো যদি আওয়ার থাকে এরপরে একটা নাউন দিতে হয়, কিন্তু যদি কোথাও আওয়ার্স দিয়ে দিই তাহলে আর নাউন দিতে হয় না। সো এখানে বলা হচ্ছে ইন ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার সোসাইটি, মানে এখানে কথাটা লুকানো হচ্ছে আওয়ার সোসাইটি। তা আওয়ার সোসাইটি না দিয়ে দেওয়া হয়েছে আওয়ার্স। আওয়ার্স মানে ওর মধ্যে সোসাইটি কথাটা লুকানো আছে। সো তোমরা অবশ্যই মনে রাখবে, যখনই ডাবল পজিটিভ হবে ওর মধ্যে একটা নাউন লুকানো থাকে, ঠিক আছে? ডাবল পজিটিভ মানে ওর মধ্যে একটা নাউন লুকানো থাকে। ওকে, এটা এখানে একটা বিষয় বলা ছিল। আর এখানে একটি বিষয়, দিস ফলস অ্যাজাম্পশন সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যদি কথার কথা অ্যাজাম্পশনস হতো তাহলে আমার প্রশ্ন হলো এই জায়গায় কি হতো, আমাকে কেউ বলতে পারবে? অ্যাজাম্পশনস সেটা কি দিজ হতো নাকি টিএইচসি দিজ হতো? ইয়েস, তখন কিন্তু প্লুরাল হওয়ার জন্য দিজ হতো। বুঝতে পেরেছ? সো দিজ হচ্ছে টিএইচআইএস, দিজ হচ্ছে সিঙ্গুলারের জন্য, এস থাকবে না, তখন হচ্ছে এরকম দিজ অ্যাজাম্পশন। কিন্তু যখন টিএইচসি দিজ হবে তখন নাউনটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। বি কেয়ারফুল, রাইট? আচ্ছা, এরপরে আসি। ওকে, সো এখান থেকে দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং পিপল। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ বেশিরভাগই অল্প আয়ের হলেও পরিশ্রমী, বাট হার্ড ওয়ার্কিং পিপল। ইভেন আ ফিউ ইয়ার্স এগো দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ। কয়েক বছর আগেও গ্রামে বিদ্যুৎ ছিল না। কোন গ্রামটা নিয়ে কথা বলা হচ্ছে? ইয়েস, কালসিন্দুর।
ময়মনসিংহের সেই কালসিন্দুর গ্রামের কথাই বলা হচ্ছে। আস্তে আস্তে করে আমরা মূল জায়গায় প্রবেশ করছি। But some girls have illuminated the village both literally and metaphorically with the belief in themselves and the skill in the game of football. কিন্তু কিছু মেয়ে নিজের ওপর আস্থা এবং ফুটবল দক্ষতা নিয়ে আক্ষরিক এবং আলংকারিক উভয়ভাবেই গ্রামটিকে ইলুমিনেটেড মানে আলোকিত করেছিল। হ্যাঁ, আলোকিত করেছিল। The village has emerged now as a footballer factory and a symbol of girl power. এখন এই গ্রাম ফুটবলের কারখানা এবং মেয়েদের শক্তির প্রতীক হয়ে উঠেছে। And in recognition of this success, আর তাদের এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ দ্য ভিলেজ ওয়াজ প্রুভড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট। আর সরকার কি করলো? তার গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করে দিল। সাথে সাথে সাবিনা আক্তার, সানজিদা আক্তার, যারা এসে অনূর্ধ্ব-16 সম্ভাবনাময় নারী খেলোয়াড় হিসেবে 2014 সালে সপ্তম হয়। শিউলি আজিম, মারিয়া মান্দা, ক্যাপ্টেন আন্ডার 15 ফিমেল ফুটবল টিম, যে এনারা অনূর্ধ্ব-15 নারী ফুটবল দলের অধিনায়ক 2017-তে নির্বাচিত হন। এর সঙ্গে শামসুন্নাহার সিনিয়র, যারা ভারতের বিপক্ষে একমাত্র গোলের নায়িকা, যে গোল 2017 সালে সাফ অনূর্ধ্ব 2015 নারী চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল। মানে জাস্ট কৃতিত্বগুলো তুলে ধরা হচ্ছিল যে এই গ্রামটা একটা ফ্যাক্টরি, এই গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে, এর ফলশ্রুতিতে তাদের ডে বাই ডে উন্নয়ন হচ্ছে। আচ্ছা, এখানে গ্রামাটিক্যাল ফ্যাক্ট বলি লো ইনকাম, নর্মালি জানো অল্প আয়। এখন প্রশ্ন হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ। লো ইনকাম পিপল, হার্ড ওয়ার্কিং পিপল। এখানে অ্যাডজেক্টিভ দুইটা, একটা হচ্ছে লো ইনকাম এবং একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। সো লো এবং ইনকাম এর মাঝখানে একটা হাইফেন আছে, তাই এই অ্যাডজেক্টিভের নাম কি বলতে পারো? হাইফেন অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? হাইফেন অ্যাডজেক্টিভ। দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলতে পারো? ইয়েস, দ্য ইলেকট্রিসিটি হেয়ার ইজ আ সাবজেক্ট। আর দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, মানে এর কাজ হচ্ছে সূচনা করে দেওয়া, বাট মূল সাবজেক্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, নো ইলেকট্রিসিটি। এবার যদি প্রশ্ন করি ছোট্ট করে, কেউ বলতে পারো নোটাকে কি বলা হয়? নাউনের আগে যদি নো বসে, নো এর নাম কি? ইয়েস, তার নাম হচ্ছে ডিটারমিনার। মনে রেখো, তার নাম ডিটারমিনার। আরেকটি জায়গায় আমি রেড করেছি, সে হচ্ছে অ্যাজ। অ্যাজটা কোন পার্টস অফ স্পিচ? প্রতীক হিসেবে। মনে আছে, যদি হিসেবে বোঝায় তাহলে অ্যাজ এবং লাইকের নাম হচ্ছে প্রেপোজিশন। অনেকবার বলেছি যে ফুটবলার ফ্যাক্টরি হিসেবে এই গ্রামটা এখন গ্রামটা হয়ে উঠছে ফুটবলার ফ্যাক্টরি হিসেবে। অতএব অ্যাজটাকে আমরা প্রেপোজিশন বলছি। ব্যাস, এটুকু জানলে হবে। আচ্ছা, এরপরে শুধু আমি তথ্যগুলো একটু দিয়ে যাই বাংলাতে, জাস্ট দেখে নিও, এরপরে কথাগুলো আসবে। শামসুন্নাহার জুনিয়র, ব্র্যাকেটে বলা হয়েছে ওনার পরিচয়টা, অনূর্ধ্ব-15 জাতীয় দলের অধিনায়ক। পরিচয়, ব্র্যাকেট মানে পরিচয়। এরপর হচ্ছে তাহুরা খাতুন, ওনার পরিচয় হচ্ছে হুই স্কোর 40 গোলস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস টিল 2021। 21 সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে 40টা গোল, সর্বোচ্চ রেকর্ড। এর সাথে সাথে পরবর্তীতে আরও কিছু কৃতি ফুটবলার, মার্জিয়া খাতুন, মাহমুদা খাতুন, নাজমা আক্তার, সাজেদা আক্তার, রুজিনা খাতুন, তানিয়া আক্তার, রূপা আক্তার, কল্পনা আক্তার, পূর্ণিমা বস্কার, বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলের কিছু উজ্জ্বল তারকার নাম। জাস্ট এটা, এখানে পড়ে টাইম ওয়েস্ট করছি না। দে অল আর ফ্রম কালসিন্দুর। তারা সবগুলোই কালসিন্দুর থেকে, মানে যতগুলোর কথা আমি বললাম, যাদের যাদের নাম আমি বললাম, সবাই হচ্ছে কালসিন্দুর গ্রাম থেকে, রাইট? দ্য ট্যালেন্ট অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ ব্রট দেম টু হোয়ার দে আর নাও। তাদের প্রতিভা এবং সংকল্পই তাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ওকে, এরপরে কথা হলো যে কালসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় মেয়েরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক ফুটবল প্রাথমিক বিদ্যালয় ফুটবলে 2013, 2014, 2015 এই টানা 3 বছর চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক করেন। জাস্ট এগুলো স্বীকৃতি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে পরের অংশে, আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন, প্রাইমারি শিক্ষা শেষ করে দে মুভড অন টু কালসিন্দুর সেকেন্ডারি স্কুল। প্রাইমারি শেষ করে তারা কালসিন্দুরে আবার চলে গেল।
তারপরে বলা হচ্ছে যে এই চারবারটা সেখানে উল্লেখ আছে, চারবার সেখানে থাকাকালে 2014 সালে মানে সেকেন্ডারিতে যাওয়ার পর 14 সাল, 15 সাল, 17 সাল এবং 19 সালে এই চারবার স্কুল, মাদ্রাসা এবং কারিগরি জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়ায় তারা চ্যাম্পিয়ন হয়। ওই যে নামগুলো যেগুলোর কথা বললাম তারা। এরপর 2019 এবং 20 শিক্ষাবর্ষে ইন্টার কলেজ ইউএমএ গেমস অ্যান্ড স্পোর্টস প্রতিযোগিতায় মেয়েদের ফুটবলেও কালসিন্দুরের মেয়েরা চ্যাম্পিয়ন হয়। এরপরে বাংলাদেশের মেয়েদের দল 2015 সালে নেপালে এএফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে যেতে সে দলে কালসিন্দুরের মেয়েরাই প্রধান ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে, ডু ইউ নো দ্য টিম দ্যাট ওন দ্য চ্যাম্পিয়নশিপ ইন এএফসি আন্ডার 14 রিজিওনাল ফুটবল টুর্নামেন্ট ইন 2016 ইন Tajikistan also had 8 Kalshindur girls including the captain and the highest score. এবার বলা হলো, জানো কি 2016 সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলে অধিনায়ক এবং সর্বোচ্চ গোলদাতা সহ 8 জনই ছিল কালসিন্দুরের। ইয়েস, কালসিন্দুরের মেয়েরা বরাবরই ফুটবলে ভালো করে এসেছে, তারই প্রমাণ। এখানে গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো একটু বলি। আচ্ছা, ফার্স্টে বলি এই সবুজ করা অংশটি, মুভ অন টু। আচ্ছা, একবার নিজেকে প্রশ্ন করো তো, মুভের পর যদি আমি ফাঁকা রাখতাম তাহলে, আর এখানে যদি প্রেপোজিশন অন আর আমি টু দিতাম, তাহলে আমি বিশ্বাস রাখি বেশিরভাগ শিক্ষার্থী গণহার এখানে টু দিত। ক্যান ইউ ইমাজিন? সো দে মুভ টু কালসিন্দুর, জাস্ট টু দিয়ে ফেলতো, মানে এত ভাবার কিছু নেই, জাস্ট টু। ব্যাপারটা এরকম, খুবই সহজ। কিন্তু এখানে একটা মজার রহস্য লুকিয়ে আছে। অন এবং টু দেওয়া হয়েছে কারণ টু মানে হলো এরকম যে দে মুভ টু কালসিন্দুর, যে তারা কালসিন্দুরে মানে সেকেন্ডারি স্কুলে গিয়েছে, কালসিন্দুর সেকেন্ডারি। কিন্তু বলা হলো মুভ অন টু, মুভ অন হচ্ছে ফ্রেজাল ভার্ব, এর মানে হলো আগের স্টেপ অতিক্রম করে পরের স্টেপে যাওয়া। আগে তারা কোথায় ছিল? তারা প্রাইমারিতে ছিল, সেইটা অতিক্রম করে তারা এসেছে কালসিন্দুরে। কিন্তু যখন আমি মুভের পরে অন না দিয়ে টু দেবো, দ্যাট মিনস হচ্ছে তারা সরাসরি সেকেন্ডারি স্কুলে চলে এসেছে, তার মানে প্রাইমারি তারা পাশ করেনি। ব্যাপারটা এরকম। তাহলে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ। মুভড অন টু কালসিন্দুর মানে আগের স্টেপ শেষ করে এবার তারা আসলো কালসিন্দুর সেকেন্ডারি স্কুলে, মানে হাই স্কুলে আসলো। ওকে, আচ্ছা, 4 টাইম হাইফেন অ্যাজেক্টিভ। চ্যাম্পিয়ন হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসেছে, সুতরাং এটি অ্যাজেক্টিভ। আর যেহেতু হাইফেন রয়েছে অতএব হাইফেন অ্যাজেক্টিভ। আর সবশেষে যেটা রয়েছে, ডু ইউ নো, এই জায়গাটা একটা মজার বিষয় রয়েছে। প্রথমে ইন্টারোগেটিভ, সরি, সুন্দর একটা জিনিস শুনে রাখো, খুবই অদ্ভুত জিনিস। প্রথমে হচ্ছে কোনো ইন্টারোগেটিভ, পরে হচ্ছে অ্যাসার্টিভ, আর কোয়েশ্চেন মার্ক সবার শেষে। এটাকে বলা হয় ইমব্যাডেড কোয়েশ্চেন। ইমব্যাডেড কোয়েশ্চেন, এইটারই ব্যবহার আমরা এখানে দেখেছি। ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জায়গাতে এটা প্রচুর আসে, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, কোয়েশ্চেন মার্ক। যেমন ধর একটা প্রশ্ন করা হলো, ডু ইউ নো, KNOW, ডু ইউ নো হোয়াট, তুমি কি জানো? বা এটার পরিবর্তে আরেকটা সুন্দর করে দিই, যে ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ইউর নেম? Can you tell me what is your name? Is it right or wrong? Who can say, is it right or wrong? Yes, এটা ধরতে পারলে খুবই ভালো। Can you tell me, মি দিয়ে দিই। Can you tell me, তুমি কি আমাকে বলতে পারো? ইন্টারোগেটিভ প্যাটার্ন, যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। পরের অংশটুকু এই সাবওয়ার্ড ক্লজটাকে আমার বানাতে হবে অ্যাসার্টিভ। তাহলে এইটাকে যদি আমি অ্যাসার্টিভ বানাই তাহলে কি করতে হবে? এই সাবওয়ার্ড কনজাংশনের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, ইওর নেম। সো হোয়াট ইওর নেম, আর ভার্ব হচ্ছে পরে, কারণ আমরা তো জানি অ্যাসার্টিভের এটাই বৈশিষ্ট্য, প্রথমে সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব। সো ক্যান ইউ টেল মি হোয়াট ইওর নেম ইজ। একটু অদ্ভুত লাগছে বাট এটা রাইট। এটাকে বলা হয় ইমব্যাডেড কোয়েশ্চেন, যেটা ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে। সো ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, এবং কোয়েশ্চেন মার্ক হচ্ছে সবার শেষে। দিস ইজ কল্ড ইমব্যাডেড কোয়েশ্চেন, সম্প্রসারিত প্রশ্ন। আর একটু সহজ করে বললে, কমপ্লেক্স সেন্টেন্সকে প্রশ্ন করার যে নিয়ম বা প্যাটার্ন, তার নামই হলো ইমব্যাডেড কোয়েশ্চেন। সেটাই হয়েছে ডু ইউ নো
আর কোয়েশ্চেন মার্ক দেখো সবার শেষে। আর এই যে এখান থেকে শুরু করে সবটুকু কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য টিম দ্যাট ওন দ্য রিলেটিভ প্রোনাউন দিয়ে বাকি অংশ যা আছে তাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে বলা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং আন্ডার 15 উইমেন্স জকি কাপ অ্যান্ড কালসিন্দুর গার্লস লিড দ্য ম্যাচ। অর্থাৎ হংকং অনূর্ধ্ব 15 উইমেন্স জকি কাপে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়, সেখানের ম্যাচ নেতৃত্ব দেয় কালসিন্দুরের মেয়েরাই। They also proved themselves when Bangladesh shared championship jointly with Laos in 2019. অর্থাৎ 19 সালে লাওসের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হওয়াতেও তারা নিজেদের প্রমাণ করেছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে হু কুড ইভেন থিঙ্ক, খুব সুন্দর কথা, কে ভেবেছিল, দারুণ কথা, হু কুড ইভেন থিঙ্ক, কে ভেবেছিল, হু কুড ইভেন থিঙ্ক, কোয়েশ্চেন মার্ক সবার শেষে, আবারও ইমব্যাডের কোয়েশ্চেন, হ্যাঁ ইমব্যাডের কোয়েশ্চেন কিন্তু একটু আগে যেটা দেখালাম। আচ্ছা, হু কুড ইভেন থিঙ্ক, কে ভেবেছিল দ্যাট দিস গার্লস উড সেইজ দ্য ফার্স্ট সাফ আন্ডার 18 উইমেন চ্যাম্পিয়নশিপ ইন ভুটান 2018 রিমেনিং আনবিটেন। কে ভেবেছিল এই মেয়েরাই 2018 সালে ভুটানের প্রথম সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপ অপরাজিত থেকে জিতে নেবে। আনবিটেন, অপরাজেয়, মনে আছে আমাদের ট্যাগলাইন যেটা ছিল, দ্য আনবিটেন গার্লস। সো অপরাজিত থেকে জিতে নিয়েছিল। দ্য হোল নেশন ওয়াজ ওভারহোম অ্যাট দেয়ার সাকসেস, ওভারহোমের পরে সবসময় অ্যাড বসে, দেয়ার সাকসেস অ্যান্ড দেয়ার স্কুল ওয়াজ ইমিডিয়েটলি ন্যাশনালাইজড অ্যাট দ্য রিকোয়েস্ট। তাদের সাফল্যে পুরো দেশ আবেগ আপ্লুত হয়, আর তাদের অনুরোধে তাদের বিদ্যালয়টি সঙ্গে সঙ্গে জাতীয়করণ করা হয়। দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান এপিক, কালসিন্দুরের মেয়েদের সাফল্য যেন এক মহাকাব্য। দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং, তাদের যাত্রা শুরু হয়েছিল বলতে গেলে অনেকটা শূন্য থেকে, প্র্যাকটিক্যালি নাথিং, একেবারে শূন্য থেকে। দে ডিডন্ট হ্যাভ এনি বুটস অর জার্সিস টু ওয়ার, জুতো জার্সি তাদের কিছুই ছিল না। ইনিশিয়ালি দে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ, শুরুতে তারা সালোয়ার কামিজ পরেই খেলতো। দে অলসো সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, এবং তারা পুষ্টিহীনতাতেও ভুগত। স্বাভাবিক, গ্রামের স্কুল, গ্রামের মেয়েরা পুষ্টিহীনতায় ভুগত। কয়েকটি গ্রামাটিক্যাল রহস্য, দেমসেলভস, নিশ্চয় মনে আছে, সাবজেক্ট দে থেকে দেমসেলভস, এটার নাম হচ্ছে কি বলতো, কি অবজেক্ট? ইয়েস, রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট যদি কখনো সাবজেক্টের পরে বসে যায়, মানে ধরো এখানে বসালাম কথার কথা, তাহলে সেটার নাম কি হয়ে যায়? ইমফ্যাথিক অবজেক্ট। ইমফ্যাথিক অবজেক্ট হয়ে যায়, তখন ইমপ্যাথিক প্রোনাউন হয় বা ইমপ্যাথিক অবজেক্ট হয়ে যায়। তার মানে এখানে বসতে পারে, কিন্তু সাধারণত বাক্যে শেষে বসলে তার নাম হয় রিফ্লেক্সিভ। সেলফ বা সেলফস, দুইটা থাকলেই তার নাম হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। আরেকটি হলো দিজ, একটু আগে দেখিয়েছি, দেখো নাউনটা প্লুরাল হলে দিজ হয়ে যায়, কিন্তু যদি গার্লস না হয় গার্ল হতো সিঙ্গুলার, তাহলে কি হতো? ইয়েস, তখন তো দিজ সিঙ্গুলার, কিন্তু যখনই প্লুরাল তখনই দিস। ওকে, লাইক। এইবার আমার প্রশ্ন হচ্ছে, লাইকটা এখানে কোন পার্টস অফ স্পিচ? নাউন, ভার্ব, প্রেপোজিশন, অ্যাডভার্ব? ইয়েস, প্রেপোজিশন। এখানে লাইকটা অনেকটা অ্যাজ এর মতো। এই অ্যাজ এবং লাইক যার বাংলা অর্থ হচ্ছে মতো, হ্যাঁ, যেমন দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান এপিক, অর্থাৎ কালসিন্দুরের মেয়েদের সাফল্য অনেকটা মহাকাব্যের মতো। অ্যাজ এবং লাইকের বাংলা অর্থ যদি মতো হয়, তাহলে সেটি হয়ে যায় প্রেপোজিশন। দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট। তাহলে পুষ্টিহীনতায় তো তারা ভুগছিল, তারা একেবারে গ্রামে সাদামাঠা মেয়ে, স্যালোয়ার কামিজ পরে তারা খেলছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াট মেড দেম উইন এগেনস্ট অল অ্যাডভার্সিটিস দেন? তাহলে কিসে তারা সব প্রতিকূলতা জিতে নিল? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড? আর এর পেছনের রহস্যই বা ম্যাজিকটাই বা কী ছিল? মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট কালসিন্দু গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল, হোয়ার মিনতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার। কালসিন্দুর সরকারি ফ্রি হবে না, এখানে হবে প্রি
আর কি হবে, প্রি প্রাইমারি স্কুল, হ্যাঁ ফ্রি না, এখানে হবে প্রি, মিসিং ছিল, সো প্রি হবে এখানে, প্রি। ওকে, সো প্রি প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন এবং মোহাম্মদ মফিজউদ্দিন, মানে পরিচয় দেওয়া হচ্ছে, প্রধান শিক্ষক ছিলেন। আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন মোহাম্মদ মফিজউদ্দিন, আর প্রধান শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন মিনতি রানী শীল। They observed the girls' interest in football and decided to help. ওকে, তারা মেয়েদের ফুটবলে আগ্রহ দেখে সাহায্য করার সিদ্ধান্ত নিল, দুজনে সিদ্ধান্ত নিল। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, তবে বিষয়টি কিন্তু খুব সহজ ছিল না। গার্লস প্লেয়িং ফুটবল ইজ স্টিল নট এ কমন পিকচার ইন বাংলাদেশ। বাংলাদেশে মেয়েদের ফুটবল খেলা এখনও খুব সাধারণ দৃশ্য নয়। এটা তো সত্যই, মেয়েরা ফুটবল খেলবে ব্যাপারটা খুব সাধারণভাবে দেখা হয় না। Guardians were not convinced as they were used to seeing girls helping up mothers with household chores. অভিভাবকরা রাজি হচ্ছিলেন না, কারণ তাদের চোখে মেয়েরা ঘরের কাজে বেশি উপযুক্ত। A farmer, an auto rickshaw driver, a tea shop owner, or a house-maid mother couldn't be that ambitious either. একজন কৃষক বলি, অটো রিক্সা চালক বলি, চা দোকানি বা গৃহকর্মী মায়ের কথাই বলি, তাদেরও এতটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ার সুযোগ থাকে না। কিন্তু মিনতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মফিজউদ্দিন persuaded them to allow their daughters to play. কিন্তু মফিজউদ্দিন এবং মিনতি রানী শীল এই মেয়েদেরকে খেলতে রাজি হবার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন, তার মাদেরকে বোঝালেন। Being great motivators, the two teachers supported the girls in their effort to overcome the odds. দারুণ অনুপ্রেরণাদাতা হিসেবে এই দুই শিক্ষক মেয়েদের সকল বাধা অতিক্রম করতে তাদের পাশেই ছিলেন। ওকে, বোঝা গেল এই বিশেষ করে মিনতি রানী শীল এবং মোহাম্মদ মফিজউদ্দিনের আসলে অবদান কালসিন্দুরের মেয়েদের আজকে এই কৃতি অর্জনের পেছনে। ওকে, সো হোয়াট মেড উইন, মনে রাখতে হবে মেক থাকলে পরবর্তী ভার্বের বেস ফর্ম, মেক থাকলে পরবর্তীতে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। মেক থেকে তো মেড হয়েছে। বিশেষ করে তোমরা মনে রাখবে শব্দ হচ্ছে, একটা হলো মেক, লেট, আর একটা হচ্ছে হেল্প। মেক, লেট এবং হেল্প, এই তিনটা থাকলে ভার্বের হবে বেস ফর্ম, ঠিক আছে, পজিটিভ ভার্ব। গার্লস ইন্টারেস্ট, দেখো অ্যাপোস্ট্রফি, আমি প্রথম দিকে কোনো একটা প্যাসেজে তোমাদের দেখিয়েছিলাম অ্যাপোস্ট্রফিটা কোথায় হয়েছে, এস এর পরে। বালিকাদের মানে আমার নাউনটাই প্লুরাল, বয়েজ, গার্লস, যখন নাউনটাই আমার প্লুরাল হবে আর যখন বলবো বালিকারা তাদেরই আগ্রহ, সো ওই বালিকাদের প্লুরাল যখন হয় কোনো নাউন, তার সাথে অ্যাপোস্ট্রফি এস নয়, শুধু অ্যাপোস্ট্রফি। আর যখন আমি এইটা দেব, তার মানে হচ্ছে একটা মেয়ের আগ্রহ, কিন্তু আসলে আগ্রহ তো অনেকগুলো মেয়ের, যারা কালসিন্দুরে ছিল সবগুলো মেয়ে, সো মেয়েগুলোকে আগে প্লুরাল করতে হবে। সো গার্লস, তার সাথে হচ্ছে অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার? আচ্ছা, না বুঝলে আমার সেই ক্লাসগুলো আবার দেখে এসো। নটটা কোন পার্টস অফ স্পিচ, মনে রেখো, নো মানেও না, নট মানেও না, কিন্তু নটটা সারা জীবন সবসময় হচ্ছে অ্যাডভার্ব। ও বেসিকলি ভার্বের কাজগুলো সম্পাদন করে থাকে অথবা অ্যাডজেক্টিভের আগে বসে, যেমন হি ইজ নট হ্যাপি, নট হ্যাপি। এনিওয়ে, নটটা হচ্ছে অ্যাডভার্ব। বি ইউজ টু থাকলে ভার্বের সঙ্গে আইএনজি হয়, এই রুলটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। বি ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, খুব ইম্পর্টেন্ট এই রুলটা। বি ইউজ টু ভার্বের সাথে আইএনজি। ওকে, এইটুকুই গুরুত্বপূর্ণ। তারপরে বলা হচ্ছে দে ইন্সপায়ার্ড দেম, ক্রিয়েটেড অপরচুনিটিস ফর দেম অ্যান্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম। তারা অনুপ্রাণিত করেছেন, সুযোগ তৈরি করেছেন, ব্যক্তিগত যত্ন নিয়েছেন এই মফিজউদ্দিন এবং মিনতি রানী শীল দুজনে। সুন দ্য গার্লস কুড প্রুভ দেমসেলফ শেকিং অফ দেয়ার ইনহিবিটেশন, আর শীঘ্রই মেয়েরা সংকোচ ঝেড়ে ফেলে, সকল দ্বিধা আপত্তি ঝেড়ে ফেলে নিজেদের প্রমাণ করতে পেরেছিল। দ্য সাকসেস হ্যাজ অলসো পারসুয়েডেড দ্য ভিলেজার্স টু কাম টু দেয়ার সাপোর্ট, তাদের সাফল্যে গ্রামবাসীরাও পাশে দাঁড়িয়েছেন। ওকে, এরপর বলা হচ্ছে যে when the girls moved to the nearby secondary school and college, they didn't have their Minoti ma'am and Mofizuddin sir with them. But soon another motherly person offered her helping hand.
তো যাই হোক, একটা সময় কাছেই যখন সেকেন্ডারি স্কুল কলেজে আবারও কনভার্ট হলো, স্কুল অ্যান্ড কলেজে যখন তারা চলে গেল হাই স্কুলটা শেষ করে, এখন এই সময় তো আর মিনতি রানী, মিনতি ম্যাডাম বা মফিজউদ্দিনকে আর পাচ্ছেন না। কিন্তু তাদেরকে না পেলেও কি হবে, ভাগ্য তাদের জন্য আরও সুপ্রসন্ন হয়েছিল। মাতৃস্নেহ দেওয়ার মতো আরেকজন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সে কে আমরা একটু দেখব। মালা রানী সরকার, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি হু আর জয়েন্ড বাই ওয়ান অফ হার কলিগ জুয়েল মিয়া। ইতিহাসের সহকারী অধ্যাপক মালা রানী সরকার, মাদারলি পার্সন, সাহায্যের হাত বাড়ালেন এবং কালসিন্দুরে সেই মেয়েদের বললেন, টেনশনে কোনো কারণ নেই, মফিজউদ্দিন স্যার তোমাদের নেই, মিনতি শীল ম্যাডাম নেই, তো কী হয়েছে, আমি মালা রানী আছি তোমাদের সাথে। আর এই মালা রানী হচ্ছে যিনি যুক্ত হয়েছিলেন তার সহকর্মী জুয়েল মিয়ার দ্বারা, মানে হচ্ছে জুয়েল মিয়া কর্তৃক উনি এই বিষয়টার সাথে এঙ্গেজ হন। দে এগ্রিড টু কোচ দ্য গার্ল, তারা মেয়েদের কোচিং দেওয়ার দায়িত্ব নেন, মানে দেখভাল করবেন খেলাধুলা বিষয়টা। মিস্টার জালালউদ্দিন ওয়াজ দেন দ্য হেড টিচার অফ স্কুল অলসো সাপোর্টেড দেম, তৎকালীন প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিনও সহায়তা করেছিলেন। এখানটা দুর্দান্ত একটা শব্দ আছে দেন মানে হচ্ছে প্রাক্তন বা তৎকালীন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। Gradually, the local community, public representatives and the local administration came forward. ক্রমেই আজ স্থানীয় মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সবাই আস্তে আস্তে এগিয়ে এসেছিল। আচ্ছা, একই সেন্টেন্সে দুইটা ভার্ব, সব শেষের ভার্বের সঙ্গে যখন আইএনজি হয়, একই সেন্টেন্সে দুইটা ভার্ব, সব শেষের ভার্বের সঙ্গে আইএনজি হলে তার নাম হচ্ছে পার্টিসিপল। মনে আছে? পার্টিসিপল। এছাড়াও কমার ভিতরে যে অংশটা আছে সেইটার সঙ্গে আইএনজি থাকলে সেটা হয়ে যায় পার্টিসিপল। এই জাতীয় পার্টিসিপল ফ্রেজ কিন্তু বাক্যের শুরুতে বসতে পারে, শেকিং অফ দেয়ার ইনহেভিটেন্স, বাকি অংশটুকু হ্যাঁ দেওয়া যেতে পারে, শেষেও দেওয়া যেতে পারে। তো এইটুকুর নাম হচ্ছে পার্টিসিপল, এইটার নাম হলো পার্টিসিপল। ওকে, আর মাদারলি পার্সন, এইখানে একটা মজার জিনিস হচ্ছে, নাউনের সাথে যখন ly যুক্ত হয় এর নাম কি মনে আছে তোমাদের? অ্যাডজেক্টিভ। এরকম অনেক শব্দ আছে, ফাদারলি, মাদারলি, টাইমলি, হ্যাভেনলি, ফ্রেন্ডলি। ly থাকলেও সেটি অ্যাডভার্ব নয়, বরং নাউনের সাথে ly থাকলে তার নাম হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা মনে রেখো। এরপর যেটা বললাম যে দেনটা বেসিক্যালি প্রাক্তন, তৎকালীন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। ওকে, এবং আসার কথা হলো আমরা একেবারে শেষ প্যারাতে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সফল হওয়াটা তাদের জন্য কঠিন যারা মনোযোগ ধরে রাখতে পারে না। জাস্ট মনোযোগ। তোমার জীবনে অর্থের সংকট থাকতে পারে, তুমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে আছো, তোমার বাড়ি থেকে হয়তোবা শহরের অনেক দূরত্ব, ভালো শিক্ষক তুমি পাও না। বিশ্বাস করো, এই যত কথা বললাম এগুলো কোনো প্রতিবন্ধকতা নয়, কোনো বাধা নয়। বাধা কি জানো? মূল সমস্যা কি? মূল সমস্যা এবং বাধা হচ্ছে যদি তুমি কোনো কারণে ধৈর্য হারিয়ে ফেলো, পড়তে বসলে মনোযোগ থাকে না, একটু পর পর ফোন হাতে নাও, এই বিষয়গুলো যদি থাকে তোমার, তাহলে তুমি সফল হবে না। কিন্তু যদি সময়কে শ্রদ্ধা করতে পারো, অযৌক্তিক কারণে ফোন হাতে না নাও, যথেষ্ট ধৈর্যের সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারো, বিশ্বাস করো তোমার কাছে অন্য সকল বাধা বিপত্তি, সকল সমস্যাগুলো একেবারে অর্থহীন। প্লিজ আজকের এই ক্লাসটি বা যারা আমার এই কথাগুলো আজকে শুনছো, আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমার কিচ্ছু নেই, তাতে কি হয়েছে? শুধু আল্লাহর কাছে বল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থতা দিয়েছ, আমাকে শুধু ধৈর্য দাও। আর ছোটোখাটো বাধায় আমাকে তুমি ধৈর্য ধারণ করতে সামর্থ্য করো, তৌফিক দাও। ব্যাস, আল্লাহ যদি তোমাকে ধৈর্যের মতো মহামূল্যবান সম্পদ দিয়ে থাকেন, জীবনে আর কিচ্ছু লাগবে না। দাঁত কামড়ে কষ্ট করে কিছুটা সময় পাড়ি দাও, একটু পরেই সোনালি সূর্য তোমাকে ওয়েলকাম জানাবে। হতাশ কখনো হবে না। এ জীবনে যারা ভালো কিছু করেছে, ভালো কোথাও গিয়েছে, বিশ্বাস করো প্রত্যেকের জীবনে একটা ব্যথার অংশ আছে, কষ্টের কথা আছে। এই আমি রফিক স্যারের কথাই যদি বলি, রফিক স্যার হাস্যোজ্জ্বলভাবে পড়াচ্ছেন, কত ভালো করে পড়াচ্ছেন, কত কিছু হেন, নিশ্চয়ই আমার জীবনে অনেক ব্যথার গল্প আছে।
সেগুলো পাড়ি দিয়েই আমি রফিক স্যার হয়েছি। তবে এখানে একটা বিষয় হলো যে কেউ সেটা বলে, কেউ বা মনে করে না বলাই বরং ভালো। বলা যেতে পারে যদি বলার মতো মানুষ পাওয়া যায়। তোমরাও তোমাদের দুঃখের কথাগুলো বলবে তাদের কাছে, যেখানে বললে তুমি মূল্যায়ন পাবে। কিন্তু দুঃখের কথাগুলো যাত্রার কাছে বলে শুধুমাত্র হাসির পাত্র হবার দরকার নেই। কারণ এই সমাজ কিছু ক্ষেত্রে আমি মনে করি বড়ই নিষ্ঠুর। এই সমাজ এখন সব কিছুকে ফেক আর মেকি ভাবে। তাই তোমার কষ্টের কথাগুলো একটু গোপন রাখো, যাকে তাকে বলতে যেও না। যদি কখনো এমন মনের মতো কোনো মানুষ পাও, কোনো শুভাকাঙ্ক্ষী পাও, তাহলে তখন বলো ইনশাআল্লাহ। দেখবে তার কাছ থেকে বিনিময়ে তুমি যে প্রত্যুত্তর বা পাল্টা কথা পাবে সেটা তোমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আর এই কারণেই কিন্তু ইসলামে বিশেষ করে স্বপ্ন দেখার পর সেই স্বপ্ন রিভিল করা বা সেই গল্পটা কারো কাছে না বলার ক্ষেত্রে খুব খুব করে বলা হয়। কারণ ভুলভাল মানুষের কাছে স্বপ্নের কথা বললে তার ব্যাখ্যাটা ভুল চলে আসতে পারে। যার কারণে মনের কথাগুলো, কষ্টগুলো, স্বপ্নগুলো চেপে রাখো। প্রয়োজন হলে একসময় বলা যাবে। শেষ কথা একটাই, কখনো হতাশ হবে না, কেমন? তুমি যেখানেই থাকো না কেন। ওকে, আমরা শেষ প্যারায় চলে এসেছি। এই প্যারাটা শেষ করেই অনেক বড় কাজ দেব তোমাদের, যেটা শেষ করতে হবে। শেষে বলা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বিশেষ নজর দেয় এই মেয়েদের প্রতি, তাই না? শেষে বাংলাদেশ নারী জাতীয় দলের কোচ, ফুটবলের জাদুকর বলা হয় যাকে, গোলাম রব্বানী ছোটন, তাদের প্রশিক্ষক হয়ে পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন। না পিপল রিয়ালাইজ হোয়াট দ্য গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম। এখন সবাই বোঝে এই সোনার মেয়েরা গ্রামের জন্য কী নিয়ে আনতে পারে। এই মেয়েরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে অটোরিকশাওয়ালারা ভাড়া নেয় না। ভাবা যায়, যখন মানুষ সফল হয় সবাই তাকে ওয়েলকাম করে, কিন্তু এই ভাড়াটা যদি অন্য সময় না নিত সেটাই বরং ভালো ছিল। কিন্তু এখন সফল হওয়ার পর সবাই তাকে ওয়েলকাম করছে, তাই না? মানে এটা একটু অনেকটা নেগেটিভ অর্থে আমরা এটা মনে করতে পারি। এনিওয়ে, তারপরেও এটা এক ধরনের স্বীকৃতি। রিক্সাওয়ালারাও সেই কালসিন্দুরের মেয়েদেরকে অনার করছে, সম্মান করছে, কারণ ওরা গ্রামের গর্ব। এটি স্বীকৃতির ক্ষুদ্র প্রতীক হলেও তা অনেক, বললেন কালসিন্দুরের নারী ফুটবল দলের টিম ম্যানেজার মালা রানী সরকার। And finally, she also adds that Kalshindur would present more female footballers in future. As of 2021, they are grooming another 65 girls to play for the nation. তিনি আরও জানান কালসিন্দুর ভবিষ্যতে আরও নারী ফুটবলার উপস্থাপন করবে 2021 সাল পর্যন্ত, আর 65 জন মেয়েকে দেশমুখী খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে। এনিওয়ে, আমি যে মাঝে মাঝে কিছু মানে ইংরেজি পড়িনি, আমি বাংলা করে দিয়েছি। খুব কি কষ্ট পেয়েছ? খুব কি দরকার ছিল এই বাংলা ইংরেজিগুলো পড়ার? না, বরং যেখানে গ্রামাটিক্যাল ফ্যাক্ট যেটা পড়তে হবে সেটা পড়ে দিয়েছি। বই যাদের কাছে আছে তারা তো এমনিতেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে প্রশ্ন হলো হোয়াটটা কোন পার্টস অফ স্পিচ? ক্যান ইমাজিন হু ক্যান সে? এই পাশে একটি কমপ্লিট বাক্য, এই পাশে একটা কমপ্লিট বাক্য, দুইটা বাক্যকে যখন যুক্ত করে তখন তার নাম হয়ে যায় কি? নাম হয়ে যায় কনজাংশন, লিঙ্কার, কনজাংশন, তাই না? তাহলে হোয়াটটা এইখানে বসেছে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসেনি। হোয়াটের বাংলা অর্থ হলো যা। হোয়াট মানে কি নয়, দ্য পিপুল আর রিয়ালাইজ দ্যাট। এখন সবাই বোঝে যে, বা যা বোঝে যে, সেটা হচ্ছে এটা। ওয়েল, এবার তোমরা একটু সামারি দেখে নেবে। অল্প কথায় পুরো ঘটনা, একটু সামারিটা পড়ে নিলে পুরোটা বুঝতে পারবে। পরীক্ষায় হয়তো ভাই পুরো প্যাসেজটা আসবে না, কালসিন্দুর থেকে কিছু অংশ আসবে, কিন্তু আমি পুরোটা পড়ে দিলাম, কারণ কোন অংশ আসবে এটা তো বলা যায় না, সো পড়তে হবে। এরপরে গুরুত্বপূর্ণ যে কাজটি, বারবার বলছি তোমাদের, এটা মিস করো না। ভালো শিক্ষার্থীরা তো কন্টিনিউয়াসলি পড়ছে, এবং কারা তোমরা পড়ছো এই সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ডগুলো, এটা একটু আমাকে জানাও। এটাই হচ্ছে ইংরেজি শেখার মূল। অনেকে বুঝতে পারে না, ইংরেজি ভাষা কঠিন লাগে বিকজ সে ভোকাবুলারিতে দুর্বল। সো এগুলো পড়ে ফেলতে হবে। গ্রামার সিক্রেট যেগুলো আছে, কোন শব্দের পরে কোন প্রেপোজিশন, গ্রুপ ভার্ব প্রেপোজিশন একটু দেখতে হবে। এরপরে ইডিয়ম ফ্রেজ, কোলোকেশন একটু দেখতে হবে। এবং আমি যেটা বলেছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভর্তি পরীক্ষায় যেগুলো আসে, ইউনিট তো আমাদের শেষ, প্রতিটা ইউনিটের শেষে ভর্তি পরীক্ষার উপযোগী এইরকমভাবে তোমাদের 100টা প্রশ্ন দেওয়া হয়েছে। হুবহুই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা। এখানে স্পেলিং, গ্রামার, সিনোনিম অ্যান্টোনিম সকল কিছু আছে। সো
কথা দাও আমার ক্লাসটি শেষ করেই এইটার পেছনে তুমি লেগে যাবে, বারবার পড়বে, এবং এগুলো পড়লে একই সাথে পরীক্ষায় আসা MCQ WS কোশ্চেনও সলভ করতে পারবে। হ্যাঁ, এই তথ্যগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এই যে 100টা, তুমি 100টা পাবে, ব্যাস এই 100টা তুমি পড়ে ফেলবে কয়েকবার। ভালো শিক্ষার্থীদের অবশ্য বলা লাগবে না, এই বইটা নিলেই সে বুঝবে যে সে কী পেয়েছে। এইটা তাকে একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা প্রস্তুতিকে একসাথে করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে কথা। ওকে, তাহলে ক্লাসটি শেষ করব। এই অংশটুকু নিয়ে কথা ছিল ছোট্ট, দ্য আনবিটেন গার্ল। বেসিক্যালি এখানে একটু বোঝাই দিই তোমাদের, কারণ এটা খুব খুব কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সেটা হচ্ছে এই রুলটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডিটারমিনার ডট ডট নাউন। এই ডিটারমিনার আর্টিকেল, তাই না? গার্লস হচ্ছে নাউন, এর মাঝখানে যে শব্দটা বসবে সেটার নাম কি? ইয়েস, তার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে যারা এটাকে অ্যাজেক্টিভ বলতে পেরেছো অপরাজেয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্য আনবিটেন গার্লস, অপরাজেয় মেয়েরা। আর যদি কোথাও ডিটারমিনার অ্যাজেক্টিভ এবং নাউন হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। মনে আছে তোমাদের? নাউন ফ্রেজের অনেক গঠন আছে, এটা একটা নাউন ফ্রেজ। সো যারা পেরেছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। সো আনবিটেন অ্যাজেক্টিভ আর দ্য আনবিটেন গার্লস হচ্ছে নাউন ফ্রেজ। শুরুতে কুইজটা দিয়েছিলাম, যারা পেরেছো ঝটপট করে একটু কমেন্টে জানাও। সবশেষে আরেকবার স্মরণ করে দিই, পুরো এই আয়োজনটি কাভার করা হচ্ছে টেক্সট বুক মেড ইজি এই বই থেকে। যাদের কাছে বইটি আছে আশা করি তোমরা ফার্স্ট ইয়ার এরপর অ্যাডমিশন পর্যন্ত পুরো সময়টাতে প্রচুর হেল্প পাবে। তাহলে শেষ করি আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।